বলবে মানুষ কি গাধা, মানুষ কি এবারও বলবে মানুষ কি বোকা। দেবকে কেন মানুষ এত ভালোবাসে, কেন সাধারণ মানুষ এত ভালোবাসে একবার ভেবে দেখেছো? দেবদা কোন জায়গাটায় গিয়েছেন বলে আজকে এই ভালোবাসাটা পান? কি করেন উনি? মানে পরিশ্রমের ইনফিনিটি লেভেলে গিয়ে পৌঁছান উনি। শুধু পরিশ্রম নয়, আজকে পরিশ্রমের শুধু কথা নয়, কী করে করো তুমি দেবদা? আমি তো এটাই প্রশ্ন করবো, মানে তুমি কী করে সামলাও? মানে অবাক হয়ে যাচ্ছি দেখে। তো যাই হোক, আমি একটা দারুণ জিনিস দেখলাম। অর্জুন পাঠালো আমাকে, সন্ধ্যাবেলাই হয়েছে ঘটনাটা, আমি ছিলাম না বাড়িতে। দিস দ্য ট্রুথ। মানুষকে এই যে একটা কথা উঠেছিল যখন ভোটে দেবদা দাঁড়িয়েছিল, যে দেবদার মতন মানুষের এই পলিটিক্যাল পার্টিতে থাকা উচিত না, এই থাকা উচিত না, এই ভোটে দাঁড়ানো উচিত না, এই সেলিব্রিটিতে ভোট দেওয়া উচিত না, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য কিন্তু উঠে এসেছিল। কিন্তু অবাক করা বিষয়, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু সেই সময় বলেছিলাম যে দেবদার মতন মানুষেরই পলিটিক্সে থাকা উচিত, দেবদার অবশ্যই রাজনীতি করা উচিত। দেবদা, তুমি যদি রাজনীতি না করো, রাজনীতির জায়গাটা এতটা নোংরা হয়ে আছে, পরিষ্কারটা করবে কে? এই কথাটা তখন বলেছিলাম। আজকে এই ভিডিওটা রাজনৈতিক ভিডিও, এআইটিসি ঘাটাল থেকে পোস্ট করা হয়েছে, পুরো বিষয়টা দেবদা শেয়ার করেছেন। লেখা হয়েছে, আজ ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মাননীয় সাংসদ দীপক অধিকারী সহ প্রশাসনিক কর্মকর্তা, এবং সেখানে দেবদা কিন্তু অনেক, মানে আজকে একটা বড় কথা হচ্ছে, এর আগেও দেবদা দেখা গিয়েছে, দেবদাকে প্রত্যেকবার বন্যার যখনই কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয় ঘাটালে বা কোনো কিছু হয়, বা ক্ষয়ক্ষতির জন্য না, আজকে একটা হসপিটালে যদি মানে ডায়ালিসিসের যন্ত্র জিনিসপত্রও লাগে, সেগুলোও কিন্তু দেবদা এনে দেওয়ার ব্যবস্থা করে। তো এইটা হচ্ছে একটা যোগ্য পলিটিশিয়ানের কাজ। উনি একজন শুধুমাত্র পলিটিশিয়ান নন, উনি একজন সুপারস্টার পলিটিশিয়ান, উনি একজন অভিনেতা সাংসদ। এই কথাটা বারবার বলা হয়। তো যারা শুধুমাত্র পেশাদারি সাংসদ, তারাই কি এই কাজগুলো করেন? বিশ্বাস করবে না, সেলিব্রিটি প্রার্থীর কথা তো ভুলেই যাও। আমি শুধু এটা তোমাদেরকে বলতে পারি যে এমন অনেক বড় বড় প্রার্থীরা রয়েছেন, এটাই তো আমাদের প্রবলেম, যা আমাদের এখানে কাজ করে না কেউ। কোনো পলিটিক্যাল নেতা বা কোনো পলিটিক্যাল সাংসদ তারা কাজই করেন না। তাই এখানে দেবদা বলেছিল যে নেসেসিটি যেটা, সেটাই এখন লাক্সারি হয়ে গেছে, যে এইটাই তো হওয়া উচিত, এরকমই তো হওয়া উচিত। সে হওয়া উচিতটাই যেহেতু না হয়ে এখন এটাই মনে হচ্ছে যে বাবার বিশাল কিছু করে ফেলেছে। অ্যাকচুয়ালি দেবদা কিন্তু দেবদার কাজটা করছেন, ভালো করে লক্ষ্য করে দেখো। এবার বলো, সাধারণ মানুষ কাকে ভোট দিচ্ছে, কেন ভোট দিচ্ছে, এবং কেন দেব সাধারণ মানুষের চোখে এত ভালো, কেন কলকাতায় দেবদার এত প্রতিপত্তি, কেন মাল্টিপ্লেক্স কালেকশন এই ছেলেটার এত ভালো, কেন দেবদা এই লেভেলের মানুষের ভালোবাসা পাচ্ছেন। এবার ভেবে দেখো, যখন যেখানে মানুষ বিপদে পড়েছেন, দেবদা পাশে এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের কথা বলছে। আবার যদি বিপদে নাও পড়েন, মানুষকে সুযোগ সুবিধা আরও বেশি করে প্রোভাইড করার জন্য হসপিটাল, বা যাতে কলকাতা না দৌড়াতে হয়, বারবার দূরে না যেতে হয়, ঘাটালেই যাতে ব্যবস্থা থাকে, সে সমস্ত কাজকর্ম করেছেন দেবদা। চেষ্টা করেছেন নিজের তরফ থেকে যতটা সম্ভব কাজ করে দেওয়ার। তো এটা দেবদা, আর কেউ কিন্তু করছে না। সবথেকে বড় কথা, কেউ করছে না, যে কারণে বলতে হচ্ছে। তাহলে বলো যে এরকম মানুষের পলিটিক্সে থাকা উচিত, নাকি প্রেস কনফারেন্স ডেকে চারটে বুকনি মারা পলিটিশিয়ানদের পলিটিক্সে থাকা উচিত? অ্যাকচুয়ালি পলিটিশিয়ান জিনিসটা না, আজকালকার কোনো বাবা মারা ছোটো ছোটো বাচ্চাদেরকে বলে না যে তুমি বড় হয়ে শিক্ষিত হয়ে পলিটিশিয়ান হবে, কিন্তু রাজ্য কারা চালায়, দেশ কারা চালায়? পলিটিশিয়ানরা। তো এটা দেবদা। আজকে পলিটিক্স নিয়ে অনেকেই বলতে পারে, তুমি সিনেমার চ্যানেলে তুমি কেন পলিটিক্স নিয়ে কথা বলছো? আমি মানুষটাকে নিয়ে কথা বলছি। তুমি মানুষ হিসেবে দেবকে দেখো। আজকে শুধু পলিটিশিয়ান দেব না, মানুষ দেব কি করছে। আচ্ছা তুমি বলো, ওনার তো নানান ধরনের কাজ আছে, সামনে টিক্কা রিলিজ আছে, তুমি ভাবো তার একটা বিজি শিডিউল আছে, কি করে উনি করছেন, কি করে সামলান উনি? কখনো হাসি মুখ ছেড়ে অন্য কোনো মুখের দিকে করেন না, প্রত্যেকের কথা শোনেন। এই কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে প্রত্যেকের প্রবলেম শুনছিলেন, সাধারণ মানুষ এসে দেবকে বলছেন, দেবদা সেই প্রবলেমগুলো শুনছেন এবং সেগুলো নিরামূল করার চেষ্টা করছেন। কে করছে? সবথেকে বড় প্রশ্ন, কে করছে? যারা বাই প্রফেশন, ধরো কারোর অটো চালানো প্রফেশন, সে ভালো করে অটো না চালাতে পারে, ধাক্কা মেরে দিচ্ছে, বা সে হয়তো অটো চালায় না, সে ইউনিয়ন করে বেড়ায়, কথার কথা বলছি। এবং যে ধরো অভিনেতা, সে অটোতে হাত দিয়ে ফাটিয়ে অটো চালাচ্ছে, তাহলে তুমি তাকে কাকে বেশি প্রাধান্য দেবে? অভিনেতাকেই নিশ্চয়ই তুমি বলবে যে ওয়াও তুমি ফাটিয়ে কাজটা করছো।
তুমি যদি অভিনয়টা করে তার সঙ্গে এটা করতে পারো তাহলে এটাও করো। আমি কোনো প্রফেশনকে ছোটো করতে চাই না বলে একদম অটো চালক দিয়ে বোঝালাম বিষয়টা। পলিটিক্সটাও ঠিক তাই, রাজনীতিটাও ঠিক তাই। এইটা দারুণ লাগলো। এবং দেবদা আজকে স্টোরিও পোস্ট করেছে, সি ইট দ্য স্টোরি। বন্ধুরা, সি ইট দ্য স্টোরি কি লেখা আছে পড়ো। মানে এখানে লেখা আছে, ইন ঘাটাল ফর দ্য পিপল অফ ঘাটাল, ঘাটাল ফ্লাড। মানুষের বিপদে যদি মানুষের পাশে গিয়ে না দাঁড়ানো হয়, মানুষের সুবাদে শুধু ভোট চাইতে কি মানুষের পাশে দাঁড়াবে গিয়ে? আমি বলছি তো, আমি একটা কথা লিখেছি, জাস্ট সেটা দিয়েই আমি শেষ করবো এই ভিডিওটা। আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে দিলাম পুরো বিষয়টা, আমার নিজের স্টোরিতে দিয়েছি আর কি। তো আমি জাস্ট পড়ছি, তোমরা জাস্ট দেখো আমি কি লিখেছি। এই মানুষটাকেই দরকার রাজনীতিতে। বলেছিলাম মিলল তো। কোনো সেলিব্রিটিকে ভোটে জেতার পর খুঁজে পাওয়া যায় না। দেবদা দ্য নেম। কেন সাধারণ মানুষ ভালোবাসবে না বলো? আজ গর্বিত আমি তোমার ভক্ত। সত্যি বলছি দেবদা, আজ গর্বিত আমি তোমার ভক্ত। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে এখানে তেল মারতে আসিনি, আমি কোনো পলিটিশিয়ান কাউকে নিয়ে কথা বলতে আসিনি, আমি এখানে দেবকে নিয়ে কথা বলতে এসেছি। দেবের মতন মানুষের পলিটিক্সে থাকা উচিত, এইটা বোঝাতে এসেছি। যে কোনো দল এসে যা ইচ্ছে তাই করতে পারে, সবাই ক্ষমতার অপব্যবহার করে, আর দেবদা ক্ষমতাকে নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ায়। আজকে এই খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। সত্যি তুমি ত্রাতা, বিপদে তুমি দাতা, ভাগ্যবিধাতা তুমি যে, রিয়েলি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।